ওই আল্লাহ মান্দারি এসে যে জঞ্জাটের মধ্যে পড়েছি, সর্বপ্রথম ভুলটা মনে হয় আমিই করেছি। আমি যখন বাইকটা এখান দিয়ে ঢুকাই দিছি তখন পিছন দিয়ে সবগুলা বাইক ঢুকাই দিছে। তো মান্দারি বাজারে প্রায় সময় জ্যাম লেগে থাকে। কারণটা হচ্ছে এর আশেপাশে রাস্তার ব্লক করে থাকে। আর ফুটপাতের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে অনেক সময় সিএনজি থাকে, অটোরিকশা থাকে। আর হাইওয়ে রোডের মধ্যে তো চলতি গাড়িগুলো থাকে, তার জন্যই অনেকটাই জ্যাম হয়ে থাকে। এই যেমন এখান দিয়ে আমি এই মাত্র আমার বাজাই দিতে চাইছিল, তারপরও কাইট দিয়ে চলে আসলাম। রাস্তার মধ্যে বাইকাররা যে অবস্থা করে গাড়ি চালায়, এই অবস্থায় একটু সুযোগ পাইলে ঢুকাই দেয়, যেমন আমি। তা আমার মতো এমন অনেকে চালাইতেছে। এরকম চালানো ঠিক না, তারপরও মাঝে মধ্যে যখন সময় একটু কম থাকে তখন এভাবেই চালাই যাইতে হয়। তো আজকে আমরা চলে যাব লক্ষ্মীপুরে। একটা বিষয় হচ্ছে লক্ষ্মীপুর একটা শহর, একটা জেলা। আর এই লক্ষ্মীপুরের হাইওয়ে সড়কের যেই অবস্থা, যেই বেহাল অবস্থা, এটা কি কেউ দেখে না? আর গত কিছুদিন আগে কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। কোনো রকম এই হাইওয়ে সড়কের উপরে যদি আপনি ইটের কংক্রিট দিয়ে রাস্তা তৈরি করেন, সেটা রীতিমতো হাস্যকর ছাড়া আর কোনো কিছুই না। যেখানে গ্রামের রোডগুলোতে কংক্রিট ব্যবহার করা হয়, সেখানে যদি হাইওয়ে রোডের মধ্যে কংক্রিট দিয়ে থাকেন, তখন কংক্রিটের উপরে ফিস ডালাই কি ধরবে? আমার মাথায় ধরে না। তারপরও যারা এই কাজগুলো করে, আমি প্রায় সময় দেখেছি হাইওয়ে সড়কের মধ্যে যে গর্তগুলো হয়, এই গর্তগুলোর মধ্যে কংক্রিট দেয়। কংক্রিট দেওয়ার পরে ফিস ডালাই দেয়। এখন কংক্রিটের মধ্যে বালু বাইর হবে, এই বালুর মধ্যে তো আপনার ফিস ধরবে না। ফিস যদি শক্ত করে না ধরে, তাহলে তো এই ঢালাই দেওয়ার কোনো মানে হয় না। এটা তো গাড়ির চাকার বাড়ির সাথে সাথেই উঠে যাবে। কিরে যাবি নাকি নাকি তাড়াতাড়ি চলে এসছ